হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই যে আমার লোকটা এসি সার্ভিসিং হবে বলে আলমারির মাথা থেকে সমস্ত জিনিসপত্র নিচে নামাচ্ছে, পরিষ্কার করছে আলমারির মাথাটা। অনেক দিন মিস্ত্রি পাওয়া যায়নি, অনেক দিন পরে এই দাদাটাকে পেয়েছি। তো আমাদের বাড়িতে আজকে এসি সার্ভিসিং করবে। এই যে এই ভাইটা হেল্পার, ও সব বার করে এই দাদাটাকে দিচ্ছে। এই দাদাটাই হচ্ছে মিস্ত্রি। এখন কাজের খুব চাপ, দাদাটাই বলছিল। তো যাই হোক, বাইরের আউটডোরটা পরিষ্কার করছে দাদাটা। বাইরের আউটডোরটা পরিষ্কার হয়ে গেল, এবার ভিতরের ইনডোরটা পরিষ্কার করবে। তাই এসির রেনকোট পরিয়ে দিচ্ছে যাতে জলটা না আলমারিতে পড়ে, ওই জন্যই। এবার ওই এসির জামা কাপড় খুলে নিয়ে ধুতে চলে এসছে। ভালো করে ধুয়ে নিল। জলের কি স্পিড, জলের কি স্পিড, জলের কি স্পিড দেখুন না। সব নোংরা পরিষ্কার হয়ে গেল, ভেতরের এসিটা পরিষ্কার হয়ে গেছে। এবার এইগুলো সব নামিয়ে নিয়ে বাইরে রেখে তারপরে আবার দাদা অন্য কাজের দিকে যাবে। জামা কাপড়গুলো আবার পরিয়ে দেবে বলে ভাইটাকে বলছে, যাও নিয়ে আসো। হয়ে গেছে এবার এখানে সমস্ত কাজ। তাই ভাইটা জামা কাপড় নিয়ে এসে এবার জামা কাপড় পরিয়ে দেবে। মিস্ত্রির হাতের কাজ কি সুন্দর, এই দাদাটার কাজ সত্যি ভালো। এখানে আশেপাশের 5-6টা বাড়িতে এই দাদাটাই কাজ করেছে এসি সার্ভিসিংয়ের। তো আমিও দেখে বললাম যে এই দাদাটাকেই তাহলে ডাকা হোক এসি সার্ভিসিং করার জন্য। অন্য অন্য মিস্ত্রির থেকে এই মিস্ত্রিটার কাজ গুছিয়ে করে, কাজ পরিষ্কার, সুন্দর, কথাবার্তাও ভালো। হ্যাঁ, ওইটা আমি আসবো, বাড়িতে থাকে, আমি তো থাকবো না। হ্যাঁ, তুমি আর কোথায় কি করো? আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি। কোথায়? সেটা হচ্ছে ঝাঁঝরা। তোমার বাড়ি কোথায় তাহলে? আমার বাড়ি আমার বাড়ি কোনা হাই স্কুল। কোনা হাই স্কুল দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। আচ্ছা, চেনেন ওইদিকে রাস্তা? হ্যাঁ, বাড়ি দিয়ে ঝাড়া নেমে যাচ্ছে ওই রাস্তা দিয়ে। বাড়িতে ঢালু হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই পাকা রাস্তায় একটু চড়ার মতো একটা মিষ্টি দোকানের পাশ দিয়ে। হ্যাঁ, মিষ্টি দোকানের অপোজিট। হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তা দিয়ে যাওয়া আসা হয় ওই পর্যন্ত। এসিটা যখন কিনেছিলাম অনেকগুলো পয়সা খরচা হয়েছিল, তখন খুব গায়ে লাগছিল। কষ্ট করে হলেও এসিটা আমরা কিনেছিলাম। আমরা তো গরিব মানুষ, খুব কষ্ট হতো, গরমে থাকতে পারতাম না। কষ্টটা আর কষ্ট মনে হয় না, যখন এসির হাওয়া খাই তখন বেশ ভালো লাগে। কিন্তু কারেন্টের বিলটা দিতেও ফাটে। যাই বা হোক, কিছু করতে গেলে তো কষ্ট করতেই হবে, নাহলে কি করে পাওয়া যাবে না। আমাদের এবার এসিতে গ্যাস কমে গেছে। তো দাদাটা বললো, ভাগিস তোমাদের আগে থেকে সারি নিয়েছো, নাহলে এই গ্যাসটা বেরিয়ে গেলে 4000 টাকা লাগতো পুরো। কিন্তু আমাদের অত টাকা লাগেনি, গ্যাসটা বেরিয়ে যায়নি বলে গ্যাস ভরে দিল ওনাদের সব এনে। পাইপটাও ফেটে গেছিলো, পাইপটাও চেঞ্জ করে দিয়ে ঠিকঠাক করে দিল। এই যে এসি সারানো কমপ্লিট। আজকে এই পর্যন্তই, দাদারা বিদায় নিচ্ছেন। তোমরা সবাই ভালো থেকো, আমাদেরকে একটু সাপোর্ট করো। আবার একটা নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকে আসছি, টাটা, বাই বাই।